আসসালামু আলাইকুম। আমি মায়া। আজকে দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের কিছু ব্লগ ভিডিও। তো আশা করি আমার সাথেই থাকবেন। আমি ১ মাস ফিরে আসলাম এই ব্লগ ভিডিও নিয়ে। আমি অনেক সমস্যার ভিতরে ছিলাম। সেজন্য আমি আর গ্রামের কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো ওই যে দেখুন আমার মেয়ে আগে, আগে দৌড়াচ্ছে, হাঁটছে। তো আমি পিছনে একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছি। তো ধান ক্ষেত, তারপরে আশেপাশে আগাছা অনেক ক্ষেত আছে, আবার ফল গাছ, ফুল গাছও আছে, আবার সবজি গাছও আছে। এখানে হচ্ছে কচু, আবার হচ্ছে ঢেঁড়স গাছ। এই ঢেঁড়স গাছটা আমার কাকি লাগাইছিল। এই ঢেঁড়সের তরকারি খেলাম, খুবই ভালো লাগলো। আর ওই যে কিছু, কিছু ঢেঁড়স আছে ছোট, ছোট আর ফুল। তা ধরে আমি একটু ছবি উঠালাম। তো হচ্ছে আশেপাশে আগাছা, কিছু ফুল গাছ আছে। এই যে দেখুন যেটা জংলি রাস্তার আশেপাশে হয়ে থাকে। তো এই ফুলগুলো আমার মেয়ে উঠাচ্ছে। তো ও নাকি খেলবে বাড়িতে গিয়ে। তো দেখেন এই যে ফুলগুলো উঠালো। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো দেখুন এই যে এরকম করে, করে আমি হাঁটতে, হাঁটতে চলে যাচ্ছি। তো এই যে একটি তাল গাছ, বিশাল বড় তাল গাছ, তাল নেই, তালের সিজন শেষ। এই যে কচুরি ফেনা, বড় পুষ্করণী। তো এখানে একটা হচ্ছে গ্যান্ডারি ক্ষেত, অল্প কিছু গ্যান্ডারি। তো খাওয়ার জন্য আমার দাদা লাগাইছিল। তো দাদার ছেলে ওই যে দেখুন হচ্ছে গান্ডারিগুলোকে বেঁধে দিচ্ছে। গান্ডারিগুলো হেলে যাচ্ছিল তাই। তো এভাবে করে আমি আস্তে, আস্তে কিছু ভিডিও করে নিলাম। তো এখন আমি বাড়ির সাইডে আছি। তো দেখুন ধান কাঠটা হচ্ছে আমার দাদার। তো অনেকখানি জমি নিয়ে ধান করেছে। একদম কয় বিঘা জানি হবে আমি অতটা আমার মনে নেই। আমি বলতেও পারব না। তো পুরোটাই আমার দাদার। আর এটা হচ্ছে নারকেল গাছ। তো অনেকগুলো নারকেল গাছ আছে এখানে। তো এই গাছে নাকি নারকেল ধরলে খেয়ে ফেলে। ইঁদুরে নাকি গাছ নারকেল নাকি কেটে ফেলে। তো সেটাকে আর কোনো পানি হয় না। তো নারকেলগুলো আর তারা খেতে পারে না। তো এই যে ধান ক্ষেত থেকে আমি হাঁটছি আর আমি ভিডিও করতেছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে ধান ক্ষেতটা। আর এই যে হচ্ছে লাউ গাছ, সিম গাছ ও শীতকালীন সবজি গ্রামে লাগাই দিয়েছে আশেপাশেই। এখানে একটা লাউ গাছ লাগাই দিয়েছে, যেখানে মাচা বেঁধে দিয়েছে। তো বেঁধে দিয়েছে, লাউ হবে। আর গ্রামে বেশিরভাগ সবজি ওরা লাগিয়ে খায়। আর এখানে আমার এক দাদা হচ্ছে আমার আরেকটি দাদা আমার গরুর দুধ দোয়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিরকম দুধ হয়? বলে ভালোই হয়, মোটামুটি খেয়ে আমাদের হয়। তো জিজ্ঞেস করলো তুমি কেমন আছো? আমি বললাম ঢাকা থেকে কবে আসছো? আর এই যে দেখেন এখানে সুপারি গাছ থেকে পেড়ে রেখেছে। একদম গাছ পাকা সুপারি হলদে, হলদে আছে। তো এই সুপারিগুলো হচ্ছে আমার এই দাদার, যে দাদা গরুর দুধ দোয়াচ্ছিল। তো এই সুপারিগুলো আমি একটু ভিডিও করে নিলাম। তো এই হচ্ছে আমাদের বার্জার, আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে নামতেই এই বার্জারটা। এই বার্জারটা হচ্ছে আমার চাচার আর আমার বাবার। তো আমার চাচাই খায়, আমরা অবশ্য আমাদের লাগে না অতটা। আর এই যে আশেপাশে কলা গাছ, এই যে বিচি কলা গাছ হয়ে আছে। আর এখানে আছে নানা রকমের গাছ। ওই যে আমার ছোট বোন আমাকে নিয়ে আমার বাবার একটা জায়গা দেখার জন্য আমরা যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে যেতে ১০ মিনিট লাগে হেঁটে। ওই যে মহিষ আর সাদা, সাদা বক। আর এই যে দেখেন কলা গাছে কলা হয়ে আছে, বিচি কলা। তো দেখেন কি সুন্দর লাগতেছিল দেখতে। আমি গ্রামের বাসী আসলে সবসময় আমি হাঁটি। আর আমার গ্রামে হাঁটতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আকাশটা কত সুন্দর পরিষ্কার। এত রোদ উঠেছে গ্রামে। তো আমি উপরের দিকে ক্যামেরা ধরে আমার ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিল। খুবই রোদ আমার চোখে লাগতেছিল। তো আমি এই গরমে আমি আমার বোনকে নিয়ে বের হলাম। তো আমি ভাবছিলাম যাবো না। আমার বোন বললে, "আসো, কতবারই আসো আর বাবার জায়গাটা দেখো না।" তো এই যে গরু বেঁধে রেখেছে রাস্তার উপরে দেখেন। এই যে ছাগল, ছাগলের বাচ্চা দুধ খাওয়াচ্ছে পিটারে ভরে। ছাগলের বাচ্চা দুধ খেতে পারে না। তাই উনি পিটারে ভরে দুধ খাওয়াচ্ছে। তো এই যে বাচ্চাটাকে কোলে নিল আরেকটা বাবু। তো আমি একটু আদর করে দিলাম। এই যে খুবই কিউট বাচ্চাটা। আকাশটা কত পরিষ্কার, এত সুন্দর একটি আকাশ। তো বের না হলে বুঝতে পারতাম না যে এত সুন্দর আকাশ। তো আমি যে ক্যামেরাটা ধরে আছি আমার চোখে এত রোদ পড়তেছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। ভিডিওটা ছেড়েছিলাম তো আমার কাকার বাড়িতে অনেকগুলো দৃশ্য নিয়ে। তো এখানেও আমি সেম কিছু দৃশ্য করেছি। তো দেখুন কত সুন্দর আকাশ। আকাশটাই আমার খুবই ভালো লেগেছে। একদম পরিষ্কার, কোনো কিছু নেই। তো এভাবে করে আমরা জায়গা টাগা দেখে ঘুরে আসলাম।
আর এখানে হচ্ছে একটি বাগান, কলা বাগান। এখানে সবরি কলা, সাগর কলা, কাঁচকলা হয়। আর এটা হচ্ছে আমাদের পুষ্কিনী। এই পুষ্কিনীতে গোসল করা হয়। আর হচ্ছে রান্নার পানি নেওয়া হয়। আর এখানে দেখেন কি সুন্দর বাগান। এখানে কিন্তু সুপারি বাগানও আছে, কলা বাগান আছে। তো এই যে দেখেন সুপারি বাগান, এই যে সুপারিগুলো আমি দেখালাম একটু আগে, সেই সুপারিগুলো কিন্তু এখান থেকে পাড়া। আর এই যে আমাদেরও গাছ আছে এখানে সুপারি গাছ। তো এই যে আরেকটি জায়গা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের। তো দেখেন কতগুলো গাছ লাগানো, এই যে গাছগুলো আমার চাচা লাগাইছে। এই জায়গাটা আমার চাচাই আজকে ৩০-৩৫ বছর ধরে সে দখল করে খাচ্ছে। জায়গাটা আমার বাবার, তো জায়গাটা আমাদেরকে দিচ্ছে না। এই জায়গাটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তো এটা নিয়ে এই বাড়িতে আসা মূলত। আর হচ্ছে এখানে হচ্ছে পেঁপে গাছ, আমাদের দরজার সামনে পেঁপে গাছ লাগানো। তো দেখেই আমার খুব ভাল লাগলো। পেঁপে গাছটাকে একটু ভিডিও করে নিলাম। তো এই তো প্রায় এখন আমার আম্মা হাঁস আনলো বাজার থেকে। তো হাঁসটাকে জবাই করবে আমার ছোট বোন। কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রান্না করবে। তো আমি গোসলখানায় চলে গেলাম। তো তোরা রান্না বান্না কর, আমি গোসল করে আসি। তো আমার মেয়েকে নিয়ে গোসল করতে আসলাম। আমার মেয়ে খুব ভয় পায়। তো গোসল করতে চাইছিল না। তো আমি একাই গোসল করতে নেমে গেলাম। দেখেন আমি কিভাবে সাঁতার কাটতেছি। আমার মেয়ে দেখে হাসে যে, "তুমি কিভাবে সাঁতার কাটতে পারো?" তো আমার মেয়েকে আমি মগ দিয়ে গোসল করায় দিচ্ছিলাম। তো গোসলটা শেষ করে ঘরে এসে দেখি হাঁসের মাংসের ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। তো আমি আর লোভ সামলাতে পারলাম না। তো আমার মাকে বললাম, "একটু নেড়ে-চেড়ে দাও আমাকে, দেখি খেয়ে কিরকম হয়েছে।" তো আমার মা আমাকে উঠায় দিল। তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খোদা হাফেজ।